শাফাত জামিল বলছি জার্মানি গিজেন থেকে। আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমি বিভিন্ন রকম ইনফরমেটিভ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেন একজন স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য জার্মানিকে সবার প্রথমে বেছে নেওয়া উচিত, এবং অবশ্যই কেন আমি উচ্চশিক্ষার জন্য জার্মানিকে বেছে নিয়েছিলাম সেই বিষয়ে আলোচনা করব, পাশাপাশি জার্মানিতে থাকার সুবিধা এবং অসুবিধা। সো আমি 2017 মার্চে জার্মানিতে আমার মাস্টার স্টাডির জন্য আমি আসলে এই দেশে আসি, এবং আমি আসার পূর্বে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আইডিয়া এবং ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি, এবং আউট অফ মাই রিসার্চ আমি দেখতে পেলাম যে জার্মানিতে অনেক লো টিউশন ফি এবং খুবই হাই এডুকেশন স্ট্যান্ডার্ড, এবং সেই সাথে লিভিং কস্টও অনেক কম। সো আমি আরও দেখলাম যে পড়ালেখা শেষ করে একটি স্টুডেন্ট তার জার্মান ভাষার দক্ষতা দিয়ে অথবা নিজের কোয়ালিটির মাধ্যমে প্রফেশনাল জবে জয়েন করতে পারে। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাই, কেন একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অবশ্যই জার্মানিকে পছন্দ করবে। প্রথমত, জার্মানি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, জার্মানির উচ্চশিক্ষার মান অনেক উঁচু। এদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা ও শিক্ষা প্রদান করা হয়, যা অন্যান্য দেশে অতি উচ্চ মানের টিউশন ফি দিয়ে পড়ানো হয়। সো যেহেতু আমি টিউশন ফির কথা বলেই ফেলেছি, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টিউশন ফি। ইয়াস, এখানে পড়াশোনার খরচ অনেক কম, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নেই বললেই চলে, আর যদি কিছু থাকেও তা অত্যন্ত সামান্য, তাই আপনার আর্থিক দিক দিয়ে চিন্তা করতে হবে না। থার্ড পয়েন্ট হচ্ছে গবেষণা। আপনি যদি রিসার্চে আগ্রহী হন তাহলে অবশ্যই জার্মান বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, ইভেন আপনি সরকার থেকেও পেতে পারেন। এখানে আছে উন্নত ল্যাব ও সরঞ্জাম, ডেফিনেটলি যা আপনার গবেষণা কাজকে এগিয়ে নিতে সাহায্য করবে। ফোর্থ পয়েন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট। যেহেতু আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে আসবেন এবং আপনি শুধু একা নন, যেহেতু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে, সো আপনার একটি সুযোগ থাকে যে আপনি বিভিন্ন স্টুডেন্টদের সাথে মেলামেশা করবেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে তাদের কালচার সম্পর্কে জানতে পারবেন, এবং এটি আপনাকে অনেক হেল্প করবে ইন ফিউচারে যদি আপনি বাহিরে আপনার লাইফ এস্টাবলিশ করতে চান, এবং ডেফিনেটলি এটি আপনার কালচারাল নলেজকে অনেক এনরিচ করবে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে স্কলারশিপ। জার্মানিতে বিভিন্ন রকম স্কলারশিপ অফার করে থাকে ইউনিভার্সিটিগুলোতে। আপনি চাইলে বিভিন্ন স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করে আপনি আপনার পড়ালেখার খরচ সহজেই কমাতে পারবেন। সিক্স পয়েন্ট হচ্ছে ডেফিনেটলি দ্য মোস্ট অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ জার্মান ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে জার্মান ভাষা শিখতে পারবেন, যদিও অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, তবে জার্মান ভাষা শেখা ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে। ইভেন আপনার ইউনিভার্সিটিগুলো ফ্রি জার্মান কোর্স অফার করে থাকে। আপনি চাইলেই প্রতি সেমিস্টারে লেভেল অনুযায়ী বিভিন্ন রকম জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ইনটেকগুলোতে এনরোল করে আপনি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়াতে পারবেন, হুইচ ইজ কমপ্লিটলি ফ্রি। সেভেন্থ নম্বর পয়েন্ট হচ্ছে পার্ট টাইম জব। ইয়েস, আপনি অ্যাজ এ স্টুডেন্ট অবশ্যই পার্ট টাইম জব করতে পারবেন, এবং এর মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতা অর্জনও হলো, সাথে আয়েরও সুযোগ করে দিবে, যা দিয়ে আপনি আপনার লিভিং কস্ট এবং এডুকেশন কস্ট অবশ্যই ম্যানেজ করতে পারবেন। আপনাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি চাইলে আপনার সেমিস্টার ব্রেকে, যখন আপনার সকল এক্সামগুলো শেষ হয়ে যাবে, আপনার অনেকগুলো লম্বা ছুটি থাকে এখানে, ইভেন সামার ব্রেক থাকে, উইন্টার ব্রেকও থাকে, আপনি চাইলে এই সময় ফুল টাইম জবও করতে পারবেন। সেক্ষেত্রে হিসাবটা একটু ডিফারেন্ট। যেমন আপনি যদি হিসাব করেন যে একটি বছরে আপনি কত দিন কাজ করতে পারবেন পার্ট টাইম, সেটি হচ্ছে 240 দিন। সো ফুল টাইম হিসেবে আপনি 120 দিন কাজ করতে পারবেন, এবং হাফ টাইম হিসেবে আপনি পার্ট টাইম হিসেবে আপনি 240 দিন কাজ করতে পারবেন। সো নেক্সট পয়েন্ট হচ্ছে পিআর। আপনি অবশ্যই জার্মানিতে পিআর পাবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুল করতে হবে। আফটার ইউর গ্র্যাজুয়েশনস অথবা বিফোর ইউর গ্র্যাজুয়েশনস আপনাকে একটি চাকরি লাইক ফুল টাইম জব ম্যানেজ করতে হবে যে কোনো একটি কোম্পানিতে, এবং সেখানে একটি সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি
আপনি যদি পান তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাটাস স্টুডেন্ট থেকে জব ভিসা অথবা ব্লু কার্ড ভিসায় চলে যাবে। তো আপনি এই জব ভিসায় যদি সার্টেন পিরিয়ড অফ থাকেন জার্মানিতে, তাহলে আপনার সুযোগ থাকে পিআরএ অ্যাপ্লাই করার এবং ইজিলি এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে জার্মানির কালচার। ডেফিনেটলি আপনি অ্যাজ এ স্টুডেন্ট এখানে আসবেন এবং আপনি অবশ্যই এখানে লং টার্ম থাকার চিন্তাভাবনা অথবা আপনার ডিউরিং ইয়োর এডুকেশন ফেজ আপনি এখানকার কালচার সম্পর্কে এবং ঐতিহ্য সম্পর্কে সেই সাথে ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হবে, যা ডেফিনেটলি আপনাকে মুগ্ধ করবে অলওয়েজ। এবং এখানে থাকাটা হতে পারে আপনার জীবনে একটি সেরা অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেন জার্মানিতে উচ্চশিক্ষার জন্য অবশ্যই একজন ছাত্রকে নির্বাচন করতে হবে। সো আমি আসলে জার্মানিতে আসার পূর্বে এই পয়েন্টগুলো বিবেচনা করেছি এবং আমি দেখলাম যে জার্মানি হচ্ছে একটি নাইস ডেস্টিনেশনস ফর হায়ার স্টাডিজ, যেখানে লো টিউশন ফি, যেখানে হাই এডুকেশন স্ট্যান্ডার্ড, যেখানে লিভিং কস্ট অনেক কম এবং আপনি চাইলে পার্ট টাইম জবও করতে পারবেন, আপনি চাইলে আপনার অফ সিজনে ফুল টাইম জবও করতে পারবেন, খুবই ফ্লেক্সিবিলিটি। তো আসলে জার্মানিকে পছন্দ না করার কোনো উপায় ছিল না আমার হায়ার স্টাডির জন্য। সো আফটার 7 ইয়ার্স আমি এখানে এসেছি 2017 মার্চে। সো এই 7 বছরে আসলে আমি বলতে পারি আমার এই ডিসিশনটা খুবই ভালো ছিল এবং আশা করি আপনারা চাইলে আপনারাও অ্যাপ্লাই করুন, আপনাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ এবং ভালো থাকুন।